আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীনে পাট গবেষণা ইনস্টিটিউটে ২/৬/২০২৪ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে উপসহকারী প্রকৌশলী হিসেবে একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে। বেতন কাঠামো ১০ম গ্রেডের। আবেদনের যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। বৈজ্ঞানিক সহকারী হিসেবে ৪ জন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে। এখানে ১৩ গ্রেডের স্থায়ী নিয়োগ দেওয়া হবে। আবেদনের যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস, বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা অথবা প্রকৌশলীতে ডিপ্লোমা অথবা ২ বছরের অভিজ্ঞতা সহ বয়ন কোর্সে সার্টিফিকেটধারীগণ এখানে আবেদন করতে পারবেন। এখানেও বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। জুনিয়র মাঠ সহকারী হিসেবে ১২ জন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে। বেতন কাঠামো থাকবে ১৪ গ্রেডের। আবেদনের যোগ্যতা কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ অথবা এইচএসসি কৃষি সাবজেক্টে অথবা কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। উচ্চমান সহকারী হিসেবে ৩ জন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে, যেখানে বেতন কাঠামো থাকতেছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। আবেদনের যোগ্যতা যে কোনো বিষয়ে গ্রাজুয়েটধারীগণ আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার পদে একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে। এখানেও আবেদনের যোগ্যতা যে কোনো বিষয়ে গ্রাজুয়েটধারীগণ আবেদন করতে পারবেন। বেতন কাঠামো থাকবে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। স্টোর কিপার হিসেবে একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে, যেখানে বেতন কাঠামো থাকবে ১৪ গ্রেডের। আবেদনের যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হিসেবে ৩ জন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে, যেখানে বেতন কাঠামো ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। আবেদনের যোগ্যতা ৬০ লিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৬০ ও ৪০ শব্দের গতিসম্পন্ন এবং মুদ্রাক্ষরিক ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২৫ শব্দের গতিসহ এইচএসসি পাসধারীগণ আবেদন করতে পারবেন। গুদাম রক্ষক হিসেবে একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে, যেখানে বেতন কাঠামো থাকবে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। আবেদন করতে পারবেন গ্রাজুয়েটধারীগণ যে কোনো বিষয়ে। জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট হিসেবে একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে। এখানে বেতন কাঠামো থাকবে ১৬ গ্রেডের। আবেদন করতে পারবেন কৃষি ডিপ্লোমাধারীগণ অথবা কৃষি সনদ থাকতে আছে এমন ব্যক্তিগণ আবেদন করতে পারবেন, অথবা এইচএসসিতে কৃষি সাবজেক্ট আছে এমন ব্যক্তিগণ এখানে আবেদন করতে পারবেন এবং কৃষি ডিপ্লোমাধারীকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট হিসেবে অস্থায়ী নিয়োগ দেওয়া হবে ২ জনকে। আবেদন করতে পারবেন কৃষি ডিপ্লোমা, কৃষি সনদধারীগণ অথবা এইচএসসি কৃষি সাবজেক্টে এবং এখানে কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে ৯ জন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে, যেখানে বেতন কাঠামো থাকবে ১৬ গ্রেডের। আবেদন করতে পারবেন এইচএসসি পাস, বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ ও ৩০ টাইপের গতি আবশ্যক, অর্থাৎ কম্পিউটার পরিচালনা এবং কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে এখানে অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে, যেখানে বেতন কাঠামো থাকবে ১৬ গ্রেডের এবং এখানে পদ হচ্ছে অস্থায়ী। আবেদন করতে পারবেন এখানেও এইচএসসি পাস, বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০টি ও ৩০টি অক্ষর টাইপের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে ৩ থেকে
12 নম্বর পোস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সর্বশেষে যে পোস্ট দেখা যাচ্ছে, অফিস সহায়ক হিসেবে 11 জন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে, যেখানে বেতন কাঠামো থাকবে 20 গ্রেডের 8,250 থেকে 20,010 টাকা। আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সহ 5ম শ্রেণী পাস ব্যক্তিগণ। আবেদন করতে পারবেন গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, নীলফামারী, খুলনা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদনের সর্বশেষ তারিখ 8/7/2024 বিকেল 4টা। অনলাইন আবেদন ও যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করুন।